বন্ধুরা, গরম পড়তে না পড়তেই কিন্তু মশার উপদ্রব কিন্তু খুবভাবে বেড়ে গিয়েছে। ধূপ, তেল, তারপর হচ্ছে ধূপকাঠি, কোনটা দিয়ে আমরা মশার উপদ্রব করতে পারবো সেরকমই কিন্তু তোমাদের সঙ্গে একটা টিপস শেয়ার করব। তোমরা কিন্তু ঘরে থাকা কিছু জিনিস দিয়েই কিন্তু তোমাদের ঘর থেকে সম্পূর্ণ মশা কিন্তু তাড়িয়ে নিতে পারবে। তো বন্ধুরা দেখো, মশা একটা কিন্তু ছোট্ট জিনিস, তারপরেও কিন্তু আমাদের মশাটা অনেক ধরনের রোগ ব্যাধি কিন্তু ছড়িয়ে থাকে। একটা মশার কামড়ে কিন্তু অনেক ধরনের রোগ ব্যাধি আমাদের শরীরে বাসা বাঁধতে পারে, আর তাতে কিন্তু অসুস্থও হতে পারে। আর যেহেতু এখন প্রচণ্ড গরম পড়েছে, সেহেতু কিন্তু মশার উপদ্রবটাও কিন্তু খুবভাবে বেড়ে গিয়েছে। তো বন্ধুরা, তোমরা কিভাবে মশাটা তাড়াবে বাড়ি থেকে একেবারে প্রাকৃতিক উপায়ে, সেরকম একটা টিপস দেখো। আমি কিন্তু এখানে একটা রসুন কিন্তু ভালো করে আমি বেছে নিয়েছি, মানে রসুনের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তারপরে দেখো, রসুনটাকে কিন্তু এরকম যে আমাদের গ্রেটার আছে, সেই গ্রেটারের সাহায্যে কিন্তু রসুনটাকে এরকম করে গ্রেট করে নিতে হবে। বন্ধুরা, তোমরা যদি চাও যে এটাকে একটু বেটে নেবে তাও নিতে পারো, আর যদি চাও যে না না বেটে আমি এরকম গ্রেট করে নেব, সেটাও কিন্তু করে নিতে পারো। তো তোমরা যেভাবে চাও তোমরা কিন্তু সেরকম করেই কিন্তু করে নিতে পারো। আর এই যে তোমাদেরকে রেমেডিটা আমি শেয়ার করব, তোমরা রসুনের সঙ্গে না কয়েকটা জিনিস মিশিয়েই কিন্তু তোমরা তোমাদের ঘর থেকে সম্পূর্ণ মশা কিন্তু তাড়িয়ে নিতে পারবে। আমি তোমাদের সঙ্গে দুটো রেমেডি শেয়ার করব এই রসুন দিয়ে। তো তোমাদের ঘরে কিন্তু সন্ধ্যার সময় দেখা যায় যে যদি ঘরে জানলা টালনা যদি না দেওয়া থাকে, দেখবে মশা কিন্তু ঘরে প্রবেশ করে, আর সেই মশাগুলো কিন্তু আমাদের কামড়ালে আমরা কিন্তু অসুস্থও হতে পারি। তো এখানে দেখো, আমি এবার রসুনটাকে থেতো করে নিয়েছি বা গ্রেট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে লেবু। লেবুটা কিন্তু এইভাবে রসটা দেওয়া যাবে না, তোমাদের কিন্তু এরকম খোসাটা সহই কিন্তু কুচি কুচি করে নিতে হবে। তারপরে দেখো দিয়ে দিলাম ঘরে থাকা যে রান্নার হলুদটা আছে, সেই হলুদ। আর এখানে দেখো নিয়ে নিয়েছি হচ্ছে তোমার লবঙ্গ। তো লবঙ্গটা কিন্তু খুবই একটা ঝাঁঝি জিনিস, আর রসুনটাও কিন্তু খুবই ঝাঁঝি জিনিস। এখানে কিন্তু আমি যে কয়টা জিনিসই ব্যবহার করব, প্রত্যেকটা জিনিসেই কিন্তু ঝাঁঝ আছে। তো সেরকম কিন্তু আমি এখানে দেখো লবঙ্গটাকেও কিন্তু দেখো একটু থেতো করে নিয়েছি। এখানে আমাদের আরও একটা জিনিস দিতে হবে বন্ধুরা, সেটা হচ্ছে দেখো গোলমরিচ। গোলমরিচটাই কিন্তু প্রচণ্ড ঝাঁঝ আছে বন্ধুরা। তো এই যে গোলমরিচ, রসুন, তোমার লবঙ্গ, লেবু, হলুদ, এগুলো দিয়ে আমরা কি তৈরি করছি বন্ধুরা, এটা কিন্তু তোমরা যদি করে রাখো বা একবার করলে কিন্তু তোমরা অনেক দিন পর্যন্ত কিন্তু এটা ব্যবহারও করতে পারবে। তোমরা যদি এটা বানিয়ে নিতে পারো, দেখবে আমাদের ঘরে অনেক সময় ছোট বাচ্চা কাচ্চা থাকে, তার জন্য কিন্তু আমরা মশার কয়েলটা কিন্তু ব্যবহার করতে পারি না, কারণ মশার কয়েলের যে ধোঁয়াটা আছে সবাই কিন্তু নিতে পারে না। তারপরে আছে গুড নাইটের ধোঁয়াটাও কিন্তু, বা গুড নাইটের যে একটা ঘ্রাণ আছে সেটাও কিন্তু অনেকে আছে, সেটাও কিন্তু সহ্য করতে পারে না। বন্ধুরা, আমি তারপরে তো দেখলেই হাত দিয়ে কিন্তু কয়েকটা জিনিস ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। তো ভালো করে মেশানোর পরে এবার দেখো এখানে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে হচ্ছে তোমার তেল দিয়ে দিয়েছি। তো তেলটা দেওয়ার পরে এবার দেখো, এই যে তেলটা আমি দিয়েছি এটার ভিতরে কিন্তু আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে কর্পূর। তো এখানে দেখো কিছুটা পরিমাণে আমি কর্পূর এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। তো কর্পূরটা দেওয়ার পরে এটার সঙ্গে আমি এবার কি মেশাবো দেখো, আমি এখানে যে রেমেডিটা তৈরি করেছি সেখান থেকে অর্ধেকটা পরিমাণ রেমেডি হচ্ছে তোমার এই তেলের ভিতরে দিয়ে দেবো। তো তেলের ভিতরে দিয়ে আমি কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এই যে দেখো, আমি ভালো করে আঙুলের সাহায্যে কিন্তু এটা মিশিয়ে নিচ্ছি। তো এটা ভালো করে মেশানোর পরে বন্ধুরা, এটাকে কিন্তু আমাদের হালকা করে একটু গরমের তাপ দিতে হবে বন্ধুরা। তো এটাকে আমরা চলো এবার হালকা করে গ্যাস ওভেনের উপরে এটাকে একটু গরম করে নিতে হবে। রসুন কিন্তু গরম করলে কিন্তু অনেক ধরনের উপকার হয় বন্ধুরা। আর এখানে যেহেতু আমি কয়েকটা ঝাঁঝি জিনিস দিয়েছি, লবঙ্গ দিয়েছি, তোমার গোলমরিচ দিয়েছি, এগুলো কিন্তু খুবই ঝাঁঝি জিনিস। তো এটা দিয়ে কিভাবে তোমরা কাজটা করবে বা কিভাবে মশাটা তাড়াতে পারবে তোমাদেরকে দেখাবো। তো এবার দেখো, এরকম করে কিন্তু তোমরা একটু গরম করে নেবে। যতক্ষণ না রসুনটা ভালো করে একটু লালচে হচ্ছে, ততক্ষণ কিন্তু তোমরা এরকম করে একটু জাল দিয়ে নেবে। তারপরে দেখো, এটা কিন্তু আমি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। আর এই দিকে দেখো, আমি একটু ন্যাপথলিন কিন্তু গুঁড়ো করে নিচ্ছি। তো যে তেলটা আমি গরম করেছি সেটা কিন্তু ঠান্ডা হওয়ার জন্য আমি সাইড করে রেখেছি। আর এখানে দেখো ন্যাপথলিন নিয়ে নিয়েছি একটা, সেটা কিন্তু গুঁড়ো করেছি। আর এখানে হালকা একটু গরম জল করেছি, মানে হচ্ছে বেশি গরম না, অল্প গরম জল করে নিয়েছি। তার ভিতরে দিয়ে দিচ্ছি দেখো ন্যাপথলিনটা। তো ন্যাপথলিন দেওয়ার পরে এবার কি করব, আমি ওই যে অর্ধেকটা পরিমাণ তোমার রেখে দিয়েছিলাম, যে রেমেডিটা অর্ধেকটা দিয়েছিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম রসুন, তো সেটাই আর কি এখানে ভালো করে তোমার মিক্স করে নিতে হবে। এই জলের সঙ্গে কিন্তু ভালো করে মিক্স করে তারপরে যে কাজটা বন্ধুরা করবে, তার আগে হচ্ছে এটাকে আমাদের আগে একটু ছেঁকে নিতে হবে।
তো এটা কিন্তু অবশ্যই তোমাদের হালকা গরম করে কিন্তু নিতে হবে জলটা, না হলে কিন্তু ভালো কাজ হবে না। তো এখানে দেখো আমি কিন্তু এটাকে এবার একটু ভালো করে ছেঁকে নিচ্ছি। তো এবার ছাকার পরে তো এরকম করে তোমরা কিন্তু চাপ দিয়ে যে রসটা আছে সেটা কিন্তু বের করে নেবে। তো তারপরে এবার কি করবে, তোমরা এটাকেও কিন্তু একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। তো ওটা ঠান্ডা হতে থাকুক, আর এইদিকে আমার যে তেলটা গরম করেছিলাম সেই তেলটা কিন্তু অলরেডি ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এই তেল ঠান্ডাটা হচ্ছে আমি কি করছি দেখো, এরকম কিন্তু আমি ছেঁকে নিচ্ছি। তো অবশ্যই কিন্তু দুটো পদ্ধতি তোমাদের ভালো করে ছেঁকে নিতে হবে। এখানে দেখো আমি তেলটাও কিন্তু খুব ভালো করে এই যে আমি একটা বাটিতে করে কিন্তু তেলটা ছেঁকে নিলাম। তো তোমরাও এইভাবে ছেঁকে নেবে। তো ছেঁকে নেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে বন্ধুরা, তোমাদের ঘরে যদি মাটির প্রদীপ থাকে বা তোমাদের ঘরে যদি মাটির প্রদীপ না থাকে তোমরা কিন্তু একটা তৈরি করে নিতে পারো, যে বা যে কোনো প্রদীপে কিন্তু তোমরা এরকম করে তেলটা দিয়ে দেবে। তেলটা দেওয়ার পরে তোমরা তেলের ভিতরে এরকম একটা সলতে দিয়ে দেবে। সলতেটা দেওয়ার পরে এটাকে অবশ্যই জ্বালিয়ে নেবে। বন্ধুরা এই যে সলতেটা জ্বালাচ্ছ তোমরা, এটা যখন তোমরা সন্ধ্যার সময় জ্বালাবে বন্ধুরা, তো সারা ঘরে তোমরা একবার ঘোরাবে। তো সারা ঘরে যখন তোমরা এটা ঘুরিয়ে যে কোনো একটা জায়গায় রেখে দেবে বন্ধুরা, যেখানে যেখানে তোমরা ঘোরাবে তার আশেপাশেও কিন্তু মশা আসার কোনো রকম কোনো সাহস করবে না। আর গরমের সময় তো আমরা সকলেই জানি মশার উপদ্রব খুবই বেশি। তো সেইভাবে তোমরা এটাকে যদি সব ঘরে ঘরে বা যে কোনো কর্নারে কর্নারে যদি একটু করে এরকম করে ঘুরিয়ে নিয়ে আসো, দেখবে মশা দূর দূর করে পালিয়ে যাবে। আর যে কোনো জায়গায় তারপরে তোমরা নির্দিষ্ট একটা জায়গা দেখে রেখে দেবে, দেখবে মশা কিন্তু তোমাদের ধারে কাছেও বা ঘরের ভেতরেও আসবে না। বন্ধুরা আমরা যে তেলটা যে তোমার ছেঁকে নিয়েছি বা এই যে তেলের ভিতরে কিন্তু দেখো রসুন দিয়েছি, রসুনটাকে গরম করেছি। রসুন কিন্তু গরম করে আমাদের যে কোনো ব্যথা স্থানে লাগালে কিন্তু যে কোনো ব্যথাই কিন্তু আমাদের কমে যায়, অনেকটাই কমে যায়। রসুনের এই ব্যবহার কিন্তু তোমরা করে দেখতে পারো, কারণ এটা তোমরা ফেলে না দিয়ে তোমরা কিন্তু হাতে এইভাবে অ্যাপ্লাই করতে পারো, কারণ এটাতে সরিষার তেল আছে, এটাতে রসুন আছে। ব্যথা যে কোনো গিরের ব্যথা টানতে কিন্তু অনেকটাই কিন্তু সাহায্য করে। তো চলো বন্ধুরা তারপরে আমরা আর একটা যে সাইড করে রেখেছিলাম যে গরম জলটা, তো সেটা এরকম একটা স্প্রে বোতলের ভিতর নিয়ে নেবে। তোমাদের কাছে যদি স্প্রে বোতল না থাকে তাহলে কিন্তু তোমরা কি করবে, তোমাদের ঘরে যদি এরকম হ্যান্ড ওয়াশের বোতল থাকে তোমরা কিন্তু তার ভিতরেও নিয়ে নিতে পারো। তারপরে দেখো তোমরা এই স্প্রেটা কিন্তু যেখানে যেখানে তোমাদের মশা আসার সম্ভাবনা থাকে বা বেসিন বলো সিঙ্ক বলো সব কিছুর আশেপাশে বা পাইপ লাইন মানে হচ্ছে তোমাদের জলের যে পাইপ লাইনটা আছে সব কিছুর আশেপাশে এরকম করে জাস্ট একটু স্প্রে করে দেবে। এরকম করে স্প্রে করে যদি তোমরা একটু রেখে দাও না বন্ধুরা, দেখবে যে কখনোই কিন্তু তোমাদের এই যে মশাটা আছে সেগুলো কিন্তু কখনোই ধারে কাছেও উড়বেও না, আর কোনো রকম পোকামাকড়ও আসবে না। দেখো আমি কিন্তু সিঙ্কের ভেতরেও কিন্তু দিয়ে দিয়েছি যাতে কোনো রকম পোকামাকড় না আসে। তারপরে কিন্তু এইভাবে তোমরা গ্যাসের সাইডে টাইডেও দিয়ে দিতে পারো, যে কোনো জলের পাইপের পাশেও কিন্তু দিতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও।